এদিকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ দেখে ১৩ জনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের মধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ ৬ জন সহ হত্যায় জড়িত সন্দেহে মোট ৩৩ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের বিচার দাবিতে উত্তাল চট্টগ্রাম সহ সারা দেশ। চট্টগ্রামে আজও দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন করে দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে আইনজীবীরা। এর আগে মঙ্গলবার বিকেলে রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় দাসকে কারাগারে নেওয়ার পথে তার অনুসারীদের সঙ্গে আদালত এলাকায় পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় ছুরিকাঘাতে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, জানতে চাইব চট্টগ্রামে আইনজীবীদের আদালত বর্জন ও সাইফুল হত্যা মামলার বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সাথী, আসলে যেমনটি বলেছেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি ঠিক আদালত প্রাঙ্গণে, যেখান থেকে আইনজীবী সাইফুলকে টেনে হেসড়ে নিয়ে গিয়েছিল সেই জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি। আসলে গতকালও আইনজীবীরা আদালত বর্জন করেছিলেন হত্যার প্রতিবাদে, এবং আজকে দ্বিতীয় দিনের মতো আজকেও তারা আদালত বর্জন করতেন, এবং এই মুহূর্তে কিন্তু এজলাসগুলো একদম খালি আছে, শুনশান নীরবতা। তবে বিচারকরা এসেছেন, আমরা যখন সকালে এসেছিলাম তখন দেখছি বিচারকরা এসেছেন। এরপরে বেলা 10:30টার সময় আইনজীবী সমিতির পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশ হয়, এবং এরপরে 11টার সময় মানববন্ধন ডাকে, এবং সেই মানববন্ধনে কিন্তু সকল আইনজীবীরা অংশগ্রহণ করে, এবং সেখান থেকে তারা কিন্তু জোরালো প্রতিবাদ জানিয়েছেন। এবং আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন, তিনি কিন্তু চিন্ময় দাসকে 1 নম্বর আসামি করার দাবি জানিয়েছেন। সেই মানববন্ধন থেকে ওনাকে ইন্ধনদাতা হিসাবে কিন্তু 1 নম্বর আসামি করার দাবি জানিয়েছেন, এবং সেই মানববন্ধন থেকে তারা ইসকনকে নিষিদ্ধ করার দাবি করেন, এবং দ্রুত আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকারীদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য দাবি তোলেন। এবং একই সাথে মানববন্ধন শেষে তারা কিন্তু আসলে বিক্ষোভ মিছিল করেন, এবং তারা বিক্ষোভ মিছিল থেকে কিন্তু আরও প্রতিবাদ করেন, এবং কোনো আইনজীবী যাতে সেই চিন্ময় দাসের পক্ষে না দাঁড়ায় তারা সেটা দাবি জানিয়েছেন, এবং কোনো আইনজীবী যাতে তার পক্ষে ওকালতনামায় সই না করে সেই দাবিও উঠেছে। এবং অনেক উকিল কিন্তু বলেছেন আসামিদের পক্ষ কিন্তু তারা দাঁড়াবে না, আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকারীদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবে না বলে তারা কিন্তু ঘোষণা দিয়েছেন। এবং আমরা পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যেই 1486 জনের নামে মামলা হয়েছে সেই মামলায় তাদেরকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করা হবে। এবং পুলিশ কোতোয়ালি থানার ওসি জানিয়েছেন আসলে এই যে 15 জনের টিম হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন, সেখানে কিন্তু নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের 2 জন কর্মীও ছিলেন, এবং 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করবেন বলে জানিয়েছেন। তবে এখন কালো পতাকা উত্তোলন এবং বিক্ষোভ মিছিল অব্যাহত রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে।